সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ এখন গোটা বিশ্বের নানা ধরনের কুইজিনই চেখে দেখছেন ভোজনপ্রেমীরা। আর সে তালিকায় আছেন কোরিয়ান কিমচিও। জনপ্রিয় এই খাবারটিতে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক। প্রোবায়োটিক হলো জীবিত ব্যাকটেরিয়া এবং ইস্ট, যা আমাদের শরীরের প্রাকৃতিক গঠনে ভূমিকা রাখে। এরা অন্ত্রের ভারসাম্য বজায় রাখে এবং খাদ্য হজমেও সহায়ক। এক কথায় শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া। এই প্রোবায়োটিক হারিয়ে যাওয়া ভালো ব্যাকটেরিয়া পূরণে সাহায্য করে, সাথে ক্ষতিকর জীবাণুকে দমন করে। এছাড়াও হজম প্রক্রিয়াকে রাখে স্বাভাবিক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ফলে কমে সারাক্ষণ ভারী বোধ করা, সাথে কমে গ্যাসের সমস্যা। এই প্রোবায়োটিক শরীরে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। কিমচি বাদে আরও বেশ কিছু খাবার থেকে প্রোবায়োটিক পাওয়া সম্ভব, যেমন টক দই। রোজ সকালে নাস্তার সাথে খেতে পারেন 200 থেকে 300 গ্রাম পরিমাণে টক দই। ওটসের সাথে বিভিন্ন রকম মৌসুমী ফল দিয়ে কিংবা দইয়ের শরবত হিসেবেও যুক্ত রাখতে পারেন রোজকার ডায়েটে। চাইলে একদিন অন্তর অল্প পরিমাণে ভরা পেটে আচারও খেতে পারেন। এই আচারেও আছে প্রোবায়োটিক। এছাড়া শীতের এই মৌসুমে বাঁধাকপি বেশ সহজলভ্য। ফার্মেন্টেড বাঁধাকপিতেও মিলবে উচ্চমানের প্রোবায়োটিক। যাদের বারবার ডায়রিয়া হয় বা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক সেবন করছেন, তাদের অন্ত্রে এই ভালো ব্যাকটেরিয়া তারতম্য ঘটে। আর অন্ত্রের ভারসাম্য রক্ষার অন্যতম সহজ উপায় হলো প্রোবায়োটিক। তাই হজম প্রক্রিয়ার উন্নত করার জন্য রোজ কিছুটা পরিমাণে টক দই বা ফার্মেন্টেড খাবার খাওয়ার অভ্যাস করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।